কি হচ্ছে কাশিয়ানীতে আগের থেকেই আমি সতর্ক করে রাখি এবং সতর্ক করে দিয়েছি কাশিয়ানী দর্পণের মাধ্যমে। আপনাদেরকে আজকে জানিয়ে রাখি, গত রাতে এই ফ্ল্যাটের যে বাড়ির মালিক, তার নাম বাকিয়ার, তার বাড়ি মাঝরাতে সে এইখানে বাসা ভাড়া দিয়েছে। আজকে আমরা জানতে পেরেছি গত রাতে এইখানে কিছু মেয়ে ছেলে একই রুমের মধ্যে তাদেরকে আটকাও করেছে এলাকার বিক্ষুব্ধ যুবকেরা, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে জানালেও তৎপরতা হয়নি এখনও পর্যন্ত। কাল রাত থেকে এখানে আটক রয়েছে মেয়ে ছেলেরা, বাহির থেকে তালা দেওয়া রয়েছে। যদিও বা তারা স্বামী স্ত্রী হয় কিংবা অনেকগুলো মেয়ে, আমাদের তথ্য মতে 4টি মেয়ে 3টি ছেলে ওর মধ্যে রয়েছে, তবে তাদেরকে কেন উদ্ধার করা হচ্ছে না প্রশাসনকে জানানোর পরেও? যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, ওর মধ্যে যদি কেউ আত্মহত্যা বেছে নেয় কিংবা কোনো ধরনের গলায় ফাঁস নিয়ে মারা যায়, তাহলে এর দায়ভার কে নেবে? কাশিয়ানীতে এমনই ঘটনা ঘটে চলেছে। বিভিন্ন সময় আমরা কাশিয়ানী দর্পণ প্রকাশ করে থাকি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে একটু স্পষ্টভাবে বলে রাখি, কাশিয়ানী প্রশাসনের নাকের ডগায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছে যে বিল্ডিং, বাকিয়ারের দোতলা যে বিল্ডিংটি, সেই বিল্ডিংটির লোকেশন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং সেখানে তারা এইভাবে আটকা রয়েছে এবং বিক্ষুব্ধ যুবক ছেলেরা বাহিরে তালা মেরে অপেক্ষা করতেছে, এবং তারা বলছে তাদের ভাষ্যমতে যে প্রশাসনকে জানিয়েছি, এখনও পর্যন্ত কেন তাদেরকে বের করা হচ্ছে না, এবং বাড়ির মালিককে জানানোর পরও বাড়ির মালিক এখানে এখন পর্যন্ত আসেনি। একটি প্রশ্ন আমার থেকেই থাকে, কাশিয়ানী সদরে আমরা যারা ভদ্রলোকরা বসবাস করে থাকি, এদের কেন এই ধরনের বহিরাগত মেয়ে ছেলেরা হানি ট্র্যাপের মতো কার্যকলাপ এখানে করে থাকে? তবে কে বা কারা করছে? আজকে যদি সেই দোতলা ফ্ল্যাট থেকে তাদেরকে বের করে আনা হয় এবং মিডিয়া পার্টনাররা যদি তাদেরকে তুলে ধরে, তাহলে কাশিয়ানীতে এই ধরনের কার্যকলাপ আর চলবে না। কিন্তু সেটা হচ্ছে কোথায়? নেই কোনো আইনের শাসন, নেই কোনো আইনের ব্যবস্থা। কারা কি ঘুমাচ্ছে নাকি তারা কি সজাগ, এটাই বোঝা যাচ্ছে না। অথচ এ পাশে কাশিয়ানী প্রপারে নাকের ডগায় এই মেয়ে ছেলেগুলো একটা রুমে আটকা রয়েছে। তারা যদি নিজেরা পরিচয় দিয়েও থাকে যে আমরা এখানে স্বামী স্ত্রী, আচ্ছা স্বামী স্ত্রী, তাহলে তালাবদ্ধ থাকলেও তো আইনের শাসন সেখানে যাবে। যেহেতু স্বামী স্ত্রীকে আটকানো হয়েছে, তাহলে তাদের সেই সত্যতা যাচাই করে তাদেরকে বাহির করতে হবে। তা না হলে ওখানে কি আটকা থাকবে? আর এরকমের মানুষ যাচ্ছে আসতেছে, ওখানে একটা ভিড় তৈরি হচ্ছে, এবং এই ধরনের সিচুয়েশনে যদি কোনো মানুষ ওর ভিতর থেকে সুইসাইড করে থাকে, তাহলে এর দায়ভার কে নেবে? কাশিয়ানী দর্পণের পরিষ্কার কথা পরিষ্কারভাবে আপনাদের জানিয়ে দিতে চায়। আর আজকে যদি এদেরকে এখনও বের করা না হয়, তাহলে কাশিয়ানী প্রশাসন নেই বলে আমরা মনে করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘটনার শেষ পর্যন্ত দেখতে থাকুন।